বাইরে বেরো পুরা আউটস্ট্যান্ডিং মান ব্লোয়িং একটা ব্যাটিং করলো ঈশান কিষান, পুরা দেখার মতো। এবং রাজস্থান রয়্যালকে যেভাবে পিটাইলো বলারকে, অকেরে বলতে গেলে অসাধারণ ছিল ব্যাটিং এভারেজ। সেখানে তার স্ট্রাইক রেট ছিল 250+, এবং তার ছক্কা এই ম্যাচের মধ্যে 45টা বল ফেস করে 100 রানের মতো সে সেঞ্চুরি করে ফেললো। এখানে সেখানে তার 6টা 6 ছিল এবং 10টার মতো 4 ছিল। এবং বলতে গেলে আউটস্ট্যান্ডিং ব্যাটিং ঈশান কিষানের। এর আগে তিনি সানরাইজ হায়দ্রাবাদের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই প্রথম ম্যাচের মধ্যে বাজিমাত করে ফেললেন ঈশান কিষান। এবং এর আগে তিনি যতবার আইপিএল খেলছেন সেই সব হইয়া মুম্বাই ইন্ডিয়ান্স হয়ে খেলছেন, সেখানে নিজের প্রতিফলনটা ভালো মতো প্রকাশ করতে না পারলেও কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের হইয়া আজকের ম্যাচে যে পারফর্ম দেখাইতেছে পুরো বলতে গেলে আগুন আগুন আগুন। এবং আইপিএল কেন এত ইন্টারেস্টিং তা আবার প্রমাণ করলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মধ্যে ঈশান কিষান। প্রথমবার টাবিক হেড মাত্র 31 বলে 50 করে আউট হয়ে যায়। তারপর অভিষেক শর্মা, স্পেশালিভাবে সানরাইজ হায়দ্রাবাদের এই দুইটা ব্যাটার পুরো মারাত্মক। কিন্তু মনে রাখতে হবে ঈশান কিষান কিন্তু এই টিমের মধ্যে আছে। কি খেলাটাই না দেখাইলো, পুরা জাফরা আর্চারকে যেভাবে পিটাইলো অন্তত বাজে। জাফরা আর্চারও তিনি চিন্তা করতে পারে নাই যে এত বাজেভাবে তাকে পিটাইবো ঈশান কিষান। ঈশান কিষান যেন নিজেকে অন্য মাত্রায় নিয়ে গেলেন এবং আইপিএলকে আরও এক ধাপ উন্নত করে ফেললেন তিনি। এবং ঈশান কিষানের কথা আরও এক ধাপ অগ্রসর হলো। ঈশান কিষান যেন আরও ভালো পারফর্ম করতে পারে, আইপিএলের ফ্যানরা যেন আরও ভালো দেখতে পারে, সেই আশা ব্যর্থ করছে সানরা হায়দ্রাবাদরা। সানরা হায়দ্রাবাদ মানে হচ্ছে অন্যরকম একটা ব্যান্ড। তাদের রান সবসময় 250+ থাকতেই হবে বা 200+ থাকতেই হবে। তাদের প্রতিটা ব্যাটারের দিকে যদি আপনি তাকান তাহলে অবশ্যই প্রশংসার দাবিদার। প্রথমত ট্রাভিড হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, মাকরাম, ক্লাসেন, ধরতে গেলে প্রতিটা হার্ড হিটার ব্যাটসম্যান আছে সানরাইজ হায়দ্রাবাদের টিমের মধ্যে। বলতে গেলে অসাধারণ একটা 50 করছে, 100 করছে, 45 বলে 100 রান ঈশান কিষান।